আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবর আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা 2.1 অনুশীলনীর 1 থেকে 5 পর্যন্ত সম্পূর্ণটা সলভ করব এবং পরবর্তী ভিডিওতে বাকি যতটুকু থাকে ততটুকু সলভ করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা সবাই তোমাদের টেক্সট বুকটা খুলবা এবং দেখো এখানে একের কতে আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। তো চলো এখানে বলছে কি নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা গত ভিডিওতে আমরা কিভাবে তালিকা পদ্ধতিতে এবং কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয় সেটা শিখেছি। তো চলো আমরা এগুলো এখন সলভ করি। একের ক প্রশ্নে যা লেখা আছে আমরা একবার আগে সেটা লিখে নিচ্ছি। তো এইটাকে আমরা এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো দেখো এই তো আমরা জানি যে রিয়েল নাম্বার ন্যাচারাল নাম্বার সমান সমান হলো 1 2 3 4 ডট ডট ডট। এখন আমরা প্রত্যেকটার মান বসায় দেখব যে কোনটা এই শর্তের সাথে মিলে। তো যদি আমরা এক্স ইকুয়াল 1 বসাই, 1 হলে এক্স ইকুয়াল 1 হলে কি হয়, 1 এর স্কোয়ার ইকুয়াল 1 আসে, যা 9 এর থেকে ছোট। তাহলে এটা ঠিক আছে। এবং এক্স ইকুয়াল 2 হলে 2 এর স্কোয়ার, এটা হয় 2 দুগুণে 4। এটা 9 এর না এটা 9 এর থেকে বড় হতে হবে, স্কোয়ার করার পরে এখানে 9 এর থেকে বড় হতে হবে। তো আমরা এক্স ইকুয়াল 3 নেই, এক্স ইকুয়াল 3 হলে 3 কিউব করলে এখানে আসে 9। তাহলে এইটা সে সমান, তো এখানে সমান হবে না। এক্স ইকুয়াল 4 হলে 4 কিউব ইকুয়াল 4 এর পাওয়ার কিউব করলে 64। তো এখানে দেখো 9 এর থেকে বড় হতে হবে। এক্স এর যেসব মানগুলো আছে সেগুলোকে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের যে মানটা নেব সেটা হবে হলো 9 এর থেকে বড়, 9 এর থেকে বড় এবং 130 থেকে ছোট। তো আমাদের এই তিনটাই এই শর্ত মানে না। সো আমরা এইখান থেকে নেওয়া শুরু করব। তাহলে এক্স এর মান যদি 4
এটা নেওয়া যাবে। তাহলে এক্স এর মান 5 দেখি হয় কিনা। 5 এর কিউব, 5 এর কিউব করলে আসে হলো 125। এক্স এর মান যদি 6 হলে 6 কিউব 216। তাহলে দেখো এইটা এক্স এর মান কিউব করার পরে 130 থেকে ছোট হতে হবে, এবং এক্স এর মান স্কোয়ার করার পরে 9 থেকে বড় হতে হবে। তাহলে 9 থেকে বড়, এটা তো 9 সমান সমান হয়ে গেছে, তাহলে 9 থেকে বড় হলো এক্স এর মান 4। এক্স এর মান যদি 4 নিই তাহলে 9 থেকে বড় হচ্ছে, এবং এক্স এর মান যদি 5 নেই সেটাও 9 থেকে বড় হচ্ছে এবং 130 থেকে ছোট হচ্ছে। কিন্তু এক্স এর মান যখন 6 নেব তখন 130 থেকে বড় হয়ে যাচ্ছে, তো আমাদের 130 থেকে ছোট নিতে হবে। তাহলে 1 নম্বরে উত্তর হবে হলো 4 আর 5। তাহলে আমরা লিখব কিভাবে? তালিকা পদ্ধতিতে সেট 4, 5। সবসময় এটা খেয়াল রাখতে হবে যে সেট লেখার পরে আমরা সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেব। তো দেখি তারপরে কোনটা আছে। তারপরে খ নাম্বার, এক্স এর সকল মান জেড এর ভিতরে রয়েছে। এক্স এক্স যদি স্কোয়ার করা হয় তাহলে 5-এর থেকে বড় হবে, এবং এক্স কিউব করলে 36 বা 36-এর থেকে ছোট হবে। চলো দেখি এবার খ। নাম্বারে দেওয়া আছে এক্স টু জেড such that এক্স স্কোয়ার 5 এবং এক্স কিউব 36। তো এইটা মূল বইতে দেওয়া আছে, তখন এটাকে তালিকা পদ্ধতিতে করতে হবে। তো এইখানে যখন জেড থাকবে আমরা জানি যে জেড সমান সমান হলো ডট 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 -1, 0, +1 ডট ডট ডট। তাহলে মাইনাস এবং প্লাস দুটোই হতে পারে জেড। তাহলে আমরা যদি এক্স ইকুয়াল +-1 এটা যদি বসাই তাহলে কত হয় দেখি। এক্স এর মাইনাস মান যদি স্কোয়ার করা হয় প্লাস হয়ে যায়। সো যদি আমরা +-1 এর স্কোয়ার করি তাহলে তার ভ্যালু আসে 1। এক্স ইকুয়াল +-2 হলে +-2 এর হোল স্কোয়ার ইকুয়াল 4। এক্স ইকুয়াল +-3 হলে +-3 এর হোল স্কোয়ার ইকুয়াল 9। তো এখানে দেখতেই পাচ্ছ যে 5-এর থেকে বড় হতে হবে। 5-এর থেকে বড় এক্স এর মান যদি আমরা +-3 বসাই তাহলে কিন্তু বড় হচ্ছে।
5-এর থেকে বড়, কিন্তু আমাদের 36-এর থেকে ছোট করতে হবে। তো দুইটা আলাদা আলাদা করতে হবে, একবার প্লাস মাইনাস স্কোয়ার দিয়ে একবার করতে হবে এবং একবার প্লাস মাইনাস কিউব দিয়ে আরেকবার করতে হবে। তাহলে প্লাস মাইনাস স্কোয়ার দিয়ে করলে আমরা এই শর্তটা ফালাচ্ছি, আর প্লাস মাইনাস কিউব দিয়ে যখন করব তখন এই শর্তটা ফালবো। এখানে প্লাস মাইনাস 4 হলে স্কোয়ার 16। তো এইখানে একটা মজার বিষয় আছে, সেটা হলো যে এক্স এর মান এখানে 4 যে নিচ্ছে আমরা প্লাস মাইনাস, এটা কিন্তু দুইটার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। এই পর্যন্ত একটাও মানও শর্ত অনুসরণ করে না, কিন্তু প্লাস মাইনাস 3 দুইটাই অনুসরণ করে। আমরা যদি এইখানে দেখি যে এইভাবে টান দিয়ে যে এক্স ইজ ইকুয়াল প্লাস মাইনাস 1 হলে প্লাস মাইনাস 1-এর যদি আমরা কিউব করি তাহলে প্লাস 1ও আসে মাইনাস 1ও আসে, তাহলে প্লাস মাইনাস 1 আসে। এক্স এর মান যদি আমরা প্লাস মাইনাস 2 দেই তাহলে প্লাস মাইনাস 2 এর হোল কিউব করলে প্লাস মাইনাস 2 আসবে। এক্স এর মান যদি আমরা প্লাস মাইনাস 3 দেই, প্লাস মাইনাস 3 এর হোল কিউব করলে এখানে 8 আসবে, সরি, আর এখানে আসবে প্লাস মাইনাস 27। এবং এখানে এক্স এর মান যদি আমরা প্লাস মাইনাস 4 দিই, প্লাস মাইনাস 4 হোল কিউব করলে এখানে আসবে প্লাস মাইনাস 64। তাহলে এবার দেখো এখানে আমাদের কিউব করে 36 অথবা 36-এর ছোট নিতে হবে। এখানে 64 চলে আসছে, তাহলে আমরা প্লাস হোক মাইনাস হোক আমরা 64 নিতে পারতেছি, মানে এক্স এর প্লাস মাইনাস 4 যেটা সেটা আমরা নিতে পারবো না। তাহলে 4-এর কোন মানটা নিতে পারবো? শুধু মাইনাস মানটা নিতে পারবো। কিভাবে? কারণ এক্স এর যদি মাইনাস মান নাও তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস আসবে। যদি আমরা মাইনাস 64 নেই তাহলে 36-এর থেকে ছোট, মানে আমরা সংখ্যা রেখায় কল্পনা করলে মাইনাস 64 36 থেকে ছোট, কারণ 36 হলো প্লাস আর এখানে মাইনাস 64 হলো 36-এর থেকে ছোট। সো এখানে আমরা এক্স এর মান -4 নিতে পারবো, কিন্তু এক্স এর মান +4 নিতে পারবো না, কারণ +4 নিলে এখানে +64 আসে। +64 36-এর থেকে বড়, তো আমাদের এখানে 36-এর সমান বা 36-এর থেকে ছোট নিতে হবে, তো এই শর্ত এখানে যায় না। সো এই জিনিসটা বুঝলাম যে এরপরের থেকে আর যতগুলোই নেব সবগুলোর মাইনাস মান নেওয়া যাবে, কিন্তু প্লাস মান আর নেওয়া যাবে না। কিন্তু উপরের থেকে সবগুলোরই প্লাস মান এবং মাইনাস মান বলতে গেলে দুটোই নেওয়া যাবে। 3 থেকে 1 এবং 2-তে তো নেওয়া যাচ্ছে না, মাইনাস প্লাসের ক্ষেত্রে এখানে আমরা 3 থেকে পুরো মানটাই নিতে পারি। তাহলে সবশেষে আমাদের তালিকা পদ্ধতিতে সেট দাঁড়াচ্ছে কেমন?
তালিকা পদ্ধতিতে সেট। যেহেতু মাইনাস মান সব নেওয়া যাবে, আমি ডট ডট দিচ্ছি। এবং -4, যেহেতু -4 থেকে মাইনাসের দিকে সবগুলো নেওয়া যাবে, তাই মাইনাস দিয়ে শুরু করছি। তাহলে মাইনাস দিয়ে প্রথমে এই শর্ত নিলাম, মাইনাস দিয়ে সবগুলো যায়, কারণ এখানেও যদি মাইনাস নেই স্কোয়ার করলে মাইনাসের মান সব প্লাস চলে আসবে। তো মাইনাসের মান প্লাস আসলে 5-এর থেকে সবগুলোই বড় হবে আশা করি। তো এখান থেকে -4 নিলাম, তারপরে নেব হলো কমা +-3। 3 ক্ষেত্রে প্লাস এবং মাইনাস দুটোই নেওয়া যাচ্ছে। কিভাবে? 3 যদি কিউব করি তাহলে আসে হলো -27, যেটা 36 থেকে ছোট, এবং +3 যদি কিউব করি সেটাও 27 আসে, শুধু +27 আসে, সেটাও 36 থেকে ছোট। আর এদিকে যদি +-3কে যদি স্কোয়ার করি তাহলে শুধু 9 আসে, তো সেটাও 5-এর থেকে বড়। তো আমরা +-3 পুরোটাই নিতে পারি। তো পুরোটাই নিলে ওইদিকে উপরে আর একটাও নেওয়া যায় না। সো এইটাই হবে আমাদের তালিকা পদ্ধতিতে সেট গঠন। তো এইটাই উত্তর। তো পরবর্তীতে দেখি কোনটি রয়েছে। এখানে রয়েছে গতে x belongs to n such that x, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখানে x এর উপাদানগুলো হবে হলো 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখানে এবং কথাটা থাকলে সবগুলোর ভিতর থেকে কমন নিতে হবে, এবং এই দুইটাই 36 এর গুণনীয়কগুলো লিখতে হবে এবং 6 এর গুণিতকগুলো লিখে তার ভিতর থেকে যেগুলো কমন যাবে সেগুলোই হবে হলো x এর উপাদান সংখ্যা। আর n তো 1 2 3 4 থেকে অসীম পর্যন্ত, সেটা একদমই ইজি। আমরা প্রথমে দেখি 36 এর গুণনীয়কগুলো। তো আমরা গুণনীয়কগুলো ক্যালকুলেটরে বের করব। আমরা দেখব 2 এর সাথে কি কি গুণ করলে 13 দুগুণে হয় 26, 2 দিয়ে 4 হলো 18, 30 এবং 3 দিয়ে 3 12 36,
4 নং 36 4 নং 36 এই কয়টাই আর নেই। তো এইগুলোকে আমরা সাজায় লিখি 1 2 3 4 9 12 80 এবং 63 এবং 6-এর গুণিতক হলো মূলত নামতা। 6 6 2 12 3 18 24 30। তো এই পর্যন্তই রাখলাম। এর ভিতরে আমাদের কমন গুলো নিতে হবে। তো এখানে কি কি কমন আছে? এখানে একটা বাদ পড়ছে, সেটা হলো 6 হয়, এখানে 6 × 6 6 × 36 এটা লিখতে ভুলে গেছিলাম। তো এখানে একটা 6ও নেওয়া যাবে। তাহলে মিল পরে আমাদের এখান থেকে 6 এটা মিল যায়, তারপর 12 18 এবং 36 এই 4টা মিল যায়। তাহলে তালিকা পদ্ধতিতে হবে হলো 6 12 18 এবং 36। এটা হলো অ্যান্সার। এবং দেখি পরবর্তীতে ঘ নাম্বার একদম এটার মতো, খ এর মতো পুরো সেম। এখানে কিউব ব্যবহার করছে এবং x⁴ ব্যবহার করছে। তো আশা করি এটা তোমরা সবাই পারবে। এবার আমি বাকিগুলো দেখায় দিচ্ছি। এখানে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এটা একদম ইজি। তো প্রথমে আছে হলো 2-এর ক। 2-এর কতে আছে 3 5 7 9 এবং 11 এটা। তো এইটাকে সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে। তো আমরা উপাদানগুলো দেখেই বুঝতে পারছি 3 5 7 9 11 উপাদানগুলো বিজোড় সংখ্যা। তাহলে আমরা এইভাবে লিখি যে x belongs to n such that x এর মান কত থেকে 3। এর মানে 1-এর থেকে না, শর্ত ওইভাবে দেব না, এন দিয়ে সাজদের দেব না। সাজদের না দিয়ে আমরা এইভাবে লিখি, তাহলে বেশি সহজ হবে। যে এখানে x এর মান কত থেকে, একটু মিস্টেক হয়েছে,
এক্স বিলংস টু এন, এবং এখানে বলে দিতে হবে এটা কি সংখ্যা, এবং এটা যে বিজোড় সংখ্যা সেটা বলে দিতে হবে। তাহলে আমি লিখে দিই বিজোড় সংখ্যা, এবং বিজোড় সংখ্যার এবারে এখানে আমাদের রেঞ্জ দিয়ে দিতে হবে 13 থেকে ছোট, 13 থেকে ছোট মানে 11 পর্যন্ত, এবং বড় কিসের বড়, 1-এর বড়। এইভাবে লিখতে হবে, এবং পরেরগুলা দেখি। দেখো খতে যে উপাদানগুলো রয়েছে কোনো কিছুর সাথে মিল যাচ্ছে না, কিন্তু দেখো শেষে 36 লেখা রয়েছে। তো আমরা এইটা দেখেই বুঝতে পারতেছি এটা 36-এর গুণনীয়ক। তো আমরা উপরে বইতে যেভাবে লেখা আছে এইটা এতটুকু পর্যন্ত লিখলেই ওটার অ্যান্সার হয়ে যাচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পারতেছো। এতটুকু পর্যন্ত লিখে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, তাহলেই যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কী হবে, কমা 36-এর গুণনীয়ক হবে। তাহলে আশা করি এইটা বুঝতেছ। এটার আমি করে দেখালাম না, এবার পরেরটা দেখি। 4 8, তো এটাও একদম ইজি। এটা হলো 4-এর গুণিতক। কিভাবে বুঝলাম, দেখো তুমি 4-এর ঘরের নামটা দেখো, প্রতিটার সাথে মিলে যাচ্ছে। 4-কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। দেখো পুরো সেম মিলে যাচ্ছে। তো এটাও লিখবো সেমভাবে। উপরের দিকে দেখো, খেয়াল করো যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কমা এখানে লেখা কি 6-এর গুণিতক, এই জায়গাটায় লিখবো কি 4-এর গুণিতক, লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো, শেষ। তাহলে এইভাবে আমরা গ নাম্বার করতে পারি। এবং ঘ নাম্বার কী করব, আমরা সবাই জানি প্লাস মাইনাস দেওয়া থাকলে প্লাস এবং মাইনাস দুটোই কোথায় থাকে, জেডে থাকে। তাহলে আমি এটা করাই দিচ্ছি ঘ নাম্বার। তো ঘ নাম্বারে আছে প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 6, জেড, এবং এক্স এর রেঞ্জ ঠিক করে দিতে হবে। এখানে 3 আর এখানে 7 দিলাম। এটা কী হবে, 3-এর থেকে বড়, না 3-এর থেকে ছোট হবে, 3-এর থেকে বড় হবে, আর 7-এর থেকে ছোট হবে। আমরা কিন্তু এখানে 6ও লিখতে পারতাম, 6 লিখলে শুধু এখানে দাগ দিয়ে দিলে হয়ে যেত। তো আশা করি সবাই বুঝতে পারছো। এবং এই জায়গায় আমরা 4 লিখতে পারি, 4 লিখে নিচে দাগ দিলে 4 অথবা 4-এর থেকে বড় এক্স এর মান, এটা বোঝাতো। তাহলে আমরা দুইভাবেই লিখতে পারি, আমি ওটাও লিখে দেখাচ্ছি। দুটোই সঠিক, তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে লিখবা সেভাবে।
তো আমরা তারপরে দেখি। তো তারপরে এখানে রয়েছে হলো 3 নম্বরে এ এর মান দেওয়া আছে, বি এর মান এবং সি এর মান তিনটেই দেওয়া আছে। দেখো এখানে বলছে কি, এখানে বলছে বি এর থেকে বি বাদ সি, বি এর থেকে সি এর উপাদানগুলো বাদ দিতে হবে। বি কোনটা? এইটা। সি কোনটা? এইটা। তাহলে বি মাইনাস সি, মানে সি বাদ দিলে কত যায় দেখো। সিতে আছে কি, বিতে আছে কি 1 2 এবং এ, আর সিতে আছে 2 এ বি। তাহলে এই উপাদানগুলোর থেকে যদি এই উপাদানগুলো বিয়োগ দিই, তাহলে কি কি মিল আছে এই উপাদানের সাথে? 2 এবং এ, এই দুইটা বাদ যাবে। তো চলো আমি করে দেখাচ্ছি। তো 3-এর ক, 3-এর কতে কি করতে হবে? বি মাইনাস সি। আমি দ্রুত, ভিডিওটা যাতে লং না হয় সেজন্য দ্রুত করাই দিচ্ছি। বি হলো 1 2 এবং এ, এগুলো খুব সহজ, এগুলো এমসিকিউতে আসে। 2 এ এবং বি, এটা করলে আসা হলো 2 এবং এ, এটা বাদ যায়, বিয়োগ করলে এখানে উত্তর আসে 1। ঠিক আছে, যদি আমরা পরেরটা দেখি, এ ইউনিয়ন বি, এ এবং বির ভিতরে কমন আনকমন সব নিতে হবে। তাহলে এখানে কমন আনকমন সব নিলে কি হবে? 1 2 3 4 এ, এটা হবে অ্যান্সার। তো খ নাম্বার দেখাই দিচ্ছি। খতে হবে হলো এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি করলে কত কি হয়? 2, এতে কি আছে 2 3 4, ইউনিয়ন বিতে আছে 1 2 এ। দুটোর ইউনিয়ন করলে কমন আনকমন সব নিতে হবে। 1 2 3 4 এ। গতে আছে এ ইন্টারসেকশন সি, এ এবং সির ভিতরে কমনগুলো নিতে হবে। এ, এতে আছে 2 3 4 এবং সিতে আছে 2 এ বি। দেখেই বুঝতে পারছি এখানে কমন আছে কি 2, তাহলে উত্তর কি 2। ঘতে, ঘতে দেখো একটু পেঁচায় দিছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তারপরে এর সাথে ইউনিয়ন করতে হবে। চলো আমরা এটা করে নিই। এটা এটা আমি দুইটা একই রকম, শুধু এখানে ইউনিয়ন দিছে, এখানে ইন্টারসেকশন দিছে, এখানে ইন্টারসেকশন দিছে, এখানে ইউনিয়ন দিছে, এই দুটোই শুধু পার্থক্য। তাহলে আমি একটা করাই দিচ্ছি, এটা করাই ঘ করাই দিচ্ছি, তোমরা নাম্বার বাসায় করবে। ঘতে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, বি বি ইন্টারসেকশন সি। প্রথম আমরা এটা করব। বিতে উপাদান সংখ্যা হলো 1 2 এ, ইন্টারসেকশন সিতে উপাদান সংখ্যা 2 এ বি। এই দুটোর ভিতর কমন নিলে বি এবং সি, তাই তো এই দুটোর ভিতর কমন নিলে অ্যান্সার হবে শুধু 2।
না 2 কমা এ, এই দুটো কমন। এবং এর সাথে কি করতে হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা করতে হবে। এটা করার জন্য এর উপাদান সংখ্যা হলো 2 3 4 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা আমরা কেবলই বের করলাম 2 কমা এ, 2 কমা এ, মানে 2 কমা এ ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন করার সময় কমন আনকমন সব, 2 3 4 এ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এটা যদি বুঝে থাকো তাহলে আশা করব এটাও তোমরা পারবে। এবং এবার আমরা 4 নাম্বার দেখি। 4 নাম্বারে ইউ দিয়ে কোন সেট, ইউ দিয়ে কোন সেটকে বোঝায় গত ভিডিওতে আমি দেখাইছি, আশা করি তোমরা বুঝতে পারছো। ইউ হলো সার্বিক সেট। এখন এখানে এ একটা সেট, বি একটা সেট এবং সি একটা সেট দেওয়া আছে। তাহলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। মানে সত্যতা যাচাই করতে বলতেছে, মানে এগুলো প্রমাণ করতে বলতেছে যে এই বাম পাশ সমান সমান ডান পাশ হবে। তো আমি এই দুইটা ক এবং খ দুইটার ভিতরে একটা করে দেখাচ্ছি, ক করে দেখাচ্ছি। তাহলে কত, 4 ক, কতে কি বলছে, লেফট সাইড, যেহেতু প্রমাণ করতে হবে তাই লেফট সাইড আর রাইট সাইড দুটো আলাদা আলাদাভাবে প্রমাণ করতে হবে। তো ফার্স্টে আমি লেফট সাইড নিলাম। লেফট সাইডে আছে হলো এ ইউনিয়ন বি, এই পুরাটার একসাথে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট না দিয়ে কমপ্লিমেন্টকে এইভাবেও দেয়। তো প্রথমে আমরা এ ইউনিয়ন বি করব। এ ইউনিয়ন বি করলে আমি পুরোটা একবারে লিখে দিচ্ছি। এ ইউনিয়ন বি করলে বই থেকেই দেখা দিচ্ছি এ এবং বি এই দুইটার ভিতরে ইউনিয়ন করলে কমন আনকমন সব নিতে হবে। মানে 1 2 3 4 5 6, 1 থেকে 6 পর্যন্ত সব হবে। 1 2 3 4 5 6। তোমরা সবাই আরেক লাইন এক্সট্রা করে তারপরে করবা। আমি সময় সংকটের জন্য দ্রুত করে দেখাচ্ছি। তারপর যদি আমরা পরের লাইনে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট করি তাহলে কি করতে হবে, আমাদের সার্বিক সেট ইউ থেকে এ ইউনিয়ন বি এটা বিয়োগ করতে হবে। কমপ্লিমেন্ট মানে তোমরা বিয়োগ করবো, তো আমি বিয়োগ করাটাও একবারে দেখা দিচ্ছি। যেহেতু আমাদের এ ইউনিয়ন বি এটা বের হয়েছে হলে 1 থেকে 6 পর্যন্ত, আর আমাদের সার্বিক সেটে আছে 1 থেকে 7 পর্যন্ত। সো আমরা যদি বিয়োগ করি আমরা ইজিলি বুঝতে পারছি শুধু 7 থাকবে। তাহলে আমরা দেখলাম লেফট সাইডে 7 এবং দেখব রাইট সাইডে যদি আমাদের 7 বের হয় তাহলে বুঝবো অ্যান্সার ঠিক আছে। রাইট সাইডে প্রমাণ করতে হবে এ কমপ্লিমেন্ট এবং ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো প্রতিটার কমপ্লিমেন্ট বের করতেছি, আমি একবারে করে দিচ্ছি। এ কমপ্লিমেন্ট যদি করি তাহলে করতে হবে কি,
ইউ এর থেকে এ বিয়োগ করতে হবে। ইউ এর থেকে এ বিয়োগ করলে কি আসে দেখে নিই। আমরা যদি সার্বিক সেট থেকে এ বিয়োগ করি, এতে আছে মাত্র 1, 3 এবং 5, তার মানে এই তিনটা বাদে বাকি সবগুলো এখান থেকে লিখতে হবে। তো আমি বাকি সবগুলো লিখতেছি। 2, 4, 6, 7। তাহলে আমরা এ কমপ্লিমেন্ট তৈরি করছি। ঠিক সেমভাবে আমরা বি কমপ্লিমেন্ট তৈরি করব। বি কমপ্লিমেন্টও সেমভাবে ইউ থেকে মানে সার্বিক সেট থেকে বি বিয়োগ করতে হবে। সার্বিক সেট থেকে যদি বি বিয়োগ করি তাহলে কি কি থাকে? 1, 3, 5, 7 এবং আমাদের লাস্ট যে করতে হবে সেটা হলো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এই দুইটার ইন্টারসেকশন করলে কি আসে দেখি। 1, 3, 5, 7। তাহলে দেখতে পাচ্ছি ইন্টারসেকশন মানে হলো কমন নিতে হবে। তো এই সব উপাদানের ভিতরে 7ই শুধু কমন আছে, তাহলে 7 লিখলাম। আমরা লেফট সাইডে 7 বের করছিলাম, রাইট সাইডেও 7 বের হলো। তার মানে এনে বলে দিতে পারে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। তো এখানে সত্যতা যাচাই করতে বলছে, প্রমাণিত চাইলে লিখেও দিতে পারো। এবং তারপর দেখি এইগুলোও একদম সেম। প্রথমে এ এবং বি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, লেফট সাইড দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবে, এ এবং বি ইউনিয়ন করতে হবে। এ এবং বি যদি ইউনিয়ন করো তাহলে কি আসবে? ইউনিয়ন হলো কমন আনকমন সব নিতে হবে। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 1 থেকে 6 পর্যন্ত আসবে এ এবং বি ইউনিয়ন করলে। এবং তার সাথে কি করতে হবে? সি ইন্টারসেকশন করতে হবে। সি ইন্টারসেকশন করলে 1 থেকে 6 পর্যন্ত যা আসে সব হবে, যেহেতু 7 বাদে 3, 4, 5, 6 এটা হবে লেফট সাইডে আসবে হলো 3, 4, 5, 6। তাহলে ঠিক অনুরূপভাবে রাইট সাইডে তোমাদের আসবে 3, 4, 5, 6। 3, 4, 5, 6 এই সংখ্যাগুলো যদি আসে তাহলে বুঝবে যে তোমার গ নাম্বার অ্যান্সার হয়েছে। এবং ঘতে বলছে কি আবার এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এ এবং বির ভিতরে ইন্টারসেকশন করলে কমন নিতে হবে, এর ভিতরে কোনো কমন যায় না। তো চলো আমরা ঘ নাম্বারটা করি। এখানে প্রমাণ করতে হবে হলো এ ইন্টারসেকশন বি তার সাথে ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে লেফট সাইড আমরা যদি এই ইন্টারসেকশন বি করি তাহলে কোনো কিছুই যায় না। সো আমরা জানি যদি কোনো কিছু কমন না যায় তখন ফাঁকা সেট লিখতে হয়। তো এখানে দেখো এ এবং বি, এ
এবং বি, এই দুইটার ভিতরে কোনো কিছু কমন যায় না, দুইটা সেটের উপাদান সংখ্যা ভিন্ন, সো ফাঁকা সেট। এবং এর সাথে যদি আমরা সি ইউনিয়ন করি তাহলে অবশ্যই ফাঁকা সেট বাদ যাবে এবং সি এর সকল উপাদানগুলো হবে, মানে 3, 4, 5, 6, 7। এটা হলো লেফট সাইড। এবং রাইট সাইডে দেখি কি আসে। রাইট সাইডে এ ইউনিয়ন সি। আমরা দেখব এ এবং সি যদি আমরা ইউনিয়ন করি তাহলে কি আসে। ইউনিয়ন মানে কমন আনকমন সব নিতে হবে, এ এবং সি। তাহলে এখানে 1 আছে, 3 আছে, 3 আর 5 তো এখানেও আছে, তাহলে 1 এবং এইগুলো সব 1, 3, 4, 5, 6, 7। আমরা প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম, এবার আমাদেরকে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তো তার জন্য বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি করলে কি হয়, বিতে আছে 2, 4, 6 এবং সিতে আছে 3, 4, 5, 6, 7। কি করতে হবে, বি এবং সি ইউনিয়ন করতে হবে, তার মানে কমন আনকমন সব নিতে হবে। 2, 3, 4, 2, 3, 4, 5, 6, 7। 2, 3, 4, 5, 6, 7। এবং আমাদের এই দুইটা বের করলাম, এই দুইটা ইউনিয়ন, এটাও ইউনিয়ন করতে হবে, এটাও ইউনিয়ন করতে হবে। এই দুইটা ইউনিয়ন করার পরে লাস্টে একসাথে কি করতে হবে, ইন্টারসেকশন করতে হবে। তো আমরা এখন এই দুইটা একসাথে ইন্টারসেকশন করব। এই দুইটা মান বের করে ফেলছি, এটার মানও বের করে ফেলছি, এটার মানও বের করে ফেলছি, এবার ইন্টারসেকশন করব। এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই দুটাকে ইন্টারসেকশন করা মানে এই দুটোর ভিতর থেকে কমনগুলো নিতে হবে। কমন কোনগুলো, এই যে 3 কমন, 4 কমন, 5, 6, 7 এগুলো সব কমন। তাহলে দেখো এটা কিন্তু উত্তর, এটা আসছে রাইট সাইড। তাহলে দেখো এই যে লেফট সাইড আসছে 3, 4, 5, 6, 7 এবং রাইট সাইডেও আসছে 3, 4, 5, 6, 7। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। ঠিক আছে। এবং আমাদের লাস্ট একটা ম্যাথ রয়েছে, সেটা হলো 5 নাম্বার। এই 5 নাম্বারে বলা আছে যে কিউ, এখানে একটা সেট আছে কিউ সেট এবং আর সেট। এটা হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো। এটা একদম খুবই ইজি। পাঁচে বলছে পি অফ কিউ। পি অফ কিউ মানে পাওয়ার সেট তৈরি করতে বলতেছে, মানে শক্তি সেট তৈরি করে দেখাতে বলতেছে। পি অফ কিউ এর শক্তি সেট এবং পি অফ আর এর শক্তি সেট নির্ণয় করতে বলতেছে। তো আমরা ডিরেক্ট শক্তি সেট নির্ণয় করে দিচ্ছি। আগে দেখাচ্ছি কিউ সেটের উপাদান সংখ্যাগুলো আছে হলো এক্স, ওয়াই,
এবং আর সেটের উপাদানগুলো আছে হলো এম কমা এন কমা এল। তাহলে পি অফ কিউ, প্রথম পি অফ কিউ করলাম। তাহলে পি অফ কিউ যদি করি আমরা, তাহলে কি আমাদের সবগুলো একসাথে একটা নিতে হবে। এবং প্রতিটা সিঙ্গেল একটা করে নিতে হবে, সিঙ্গেল উপাদান একটা করে নিতে হবে। তারপরে আর কোনোটা নেওয়া যাবে না, তার মানে একটা ফাঁকা সেট নিতে হবে। এবং এই সবগুলো উপাদান আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিতে হবে। তাহলে এইটা হলো শক্তি সেট। কিসের শক্তি সেট? পি অফ কিউ। এবং আমরা এবার কি করব, পি অফ আর, এটা শক্তি সেট নির্ণয় করব। কিভাবে? প্রথমে এম এন এল তিনটা একত্রে দিলাম, তারপরে সিঙ্গেল দেব, আমার লেখাগুলো হয়তো তোমাদের একটু বুঝতে প্রবলেম হবে, তা আশা করি তাও বুঝতে পারবে। এবং তিনটা করে পুরো তিনটা একসাথে, সবগুলো একসাথে একটা নেওয়া শেষ এবং সিঙ্গেল একটা করে নেওয়া শেষ। এবার আমরা দুটো করে নেব। দুটো করে নেওয়ার জন্য একবার নেব পি এম বলতেছি এম এন, আর একবার নেব হলো এম এল। তো একবার নিলাম এম এন, একবার নেব এম এল, আরেকবার নেওয়া যায় কি এন এল, লাস্ট ফাঁকা সেট। তাহলে কি হলো, আমরা জানি শক্তি সেটের উপাদান সংখ্যাগুলো কতগুলো হবে, উপাদান সংখ্যা সেটা বের করার জন্য একটা সূত্র আছে 2n। তো 2 এর পাওয়ার যদি আমরা n হলো উপাদান সংখ্যা, যেমন এখানে দুইটা উপাদান আছে, যদি আমরা 2 এর পাওয়ার 2 দিই তাহলে কত হবে? 4। তার মানে পি অফ কিউ এর উপাদান সংখ্যা হবে 4টা। আমরা দেখি উপাদান এর শক্তি সেটে 4টা উপাদান আছে কিনা। এই যে 1টা 2টা 3টা 4টা। এবং এটার হবে কত? 2^3। এর উপাদান সংখ্যা এখানে 1 2 3 3 দিলাম, তাহলে হবে হলো 8টা। তাহলে দেখি এটাও ঠিক আছে কিনা, মানে আমার উত্তর ঠিক আছে কিনা, কোনোটা বাদ পড়লো কিনা, এটা কিন্তু বোঝার একটা ভালো একটা উপায়। 1 2 3 4 5 6 7 8, তাহলে কিন্তু আমি 8টাই লিখছি। তাহলে আমি এটা বুঝতে পারলাম যে আসলে আমার শক্তি সেটটা সঠিক আছে। তো আমরা এইভাবে করার পরে একবার টেস্ট করে নেব যে আসলে সবগুলো উপাদান আছে কিনা, সবগুলো শক্তি সেট তৈরি হয়েছে কিনা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা আমার সব বোঝানোগুলো বুঝতে পারছো। তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।